মুফাজ্জুলের একাকিত্বের এক না বলা গল্প। ২১ পেরিয়েও জীবনের ডায়েরিতে যার সঙ্গী নেই। সমাজের কুটিলতায় সেই একাকী যুবকের নীরব লড়াই আজ এক অদৃশ্য সামাজিক সংকটের প্রতিচ্ছবি। এখনও সন্ধ্যা নামেনি। লোকালয়ের কোলাহল থেকে হাওড়ে নিরিবিলি পরিবেশে নিজের একাকিত্বের সময় কাটাচ্ছেন মুফাজ্জুল। একাকিত্ব ও নিঃসঙ্গতা জর্জরিত যুবকের গল্প উঠে এসেছে আজকের ভিডিওতে। বয়সের কোঠা পেরিয়েছে ২১, কিন্তু জীবনের ডায়েরিতে সঙ্গী নামের পাতাটি আজও শূন্য। এসব চিন্তা করলে ভিতর থেকে বেরিয়ে আসে হাহাকার। মনের বাগানে তৈরি হয়েছে ধুধু মরুভূমি, যেখানে ফুটে না কোনো ফুল, ডাকে না বসন্তের কুকিল, ঝরে না প্রেম নামের বৃষ্টি। অবিবাহিত যুবকদের কষ্ট যে কতটা করুণ তা বলে বোঝানো যাবে না। সহজ সরল হাস্যজল ছেলে মুফাজ্জুল খারাপ অভ্যাস ও প্রেম থেকে নিজেকে মুক্ত রেখে সংগ্রামের সাথে বেঁচে আছেন তিনি। কিন্তু কুলুষিত সমাজ ভালো থাকতে দিচ্ছে না তাকে। বারবার তলিয়ে নিচ্ছে অশ্লীলতার অতল তলে। চারিদিকে চড়িয়েছে প্রেমের মহামারী, একে একে গ্রাস করে নিচ্ছে সবাইকে। তবে সেই মহামারী ছুঁতে পারেনি মুফাজ্জুলকে। নিজের অসীম সাহস ও ধীর মনোবল নিয়ে ঠিকই আছেন তিনি। তবে কোথায় যেন শূন্যতা লাগে মুফাজ্জুলের। সমবয়সের বন্ধুরা যখন বিয়ে করে বৌন নিয়ে ঘুরছে ফিরছে ছবি তুলে ফেসবুকে আপলোড দিচ্ছে, তখন বুকটা হাহাকার করে উঠছে। মুফাজ্জুল বলেন, আসলে দিন শেষে কথা বলার মতো একটা মানুষ না থাকাটা যে কতটা কষ্টের, তা কেবল যার নেই সেই বুঝে সবাই ভাবে। আমি ভালো আছি, কিন্তু ভিতরটা কেউ দেখে না। আসলে দিন শেষে কথা বলার মতো একটা মানুষ না থাকাটা যে কতটা কষ্টের, তা কেবল যার নেই সেই বোঝে। মুফাজ্জুলের মতো আমাদের সমাজে এমন অনেক যুবকই আছেন, যারা আর্থিক সংকট, পারিবারিক দায়িত্ব কিংবা সঠিক জীবনসঙ্গীর অভাবে একাকিত্বের জালে বন্দী। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী একাকিত্ব কেবল মানসিক অবসাদ নয়, শারীরিক অসুস্থতারও কারণ হয়ে দাঁড়াচ্ছে। মুফাজ্জুলের এই নীরব হাহাকার আজ যেন এক অদৃশ্য সামাজিক সংকটের প্রতিচ্ছবি। মুফাজ্জুল স্বপ্ন দেখেন, একদিন তার এই একাকী ঘরের বাতিটি জ্বলে উঠবে অন্য কারো হাসিতে। দূর হবে সব শূন্যতা। তবে সেই দিনটি কবে আসবে তা কারো জানা নেই। একাকিত্বের সাথে এই লড়াইয়ে মুফাজ্জুল কি তবে আজীবন একাই থেকে যাবেন? সরকার বিভিন্ন খাতে বাজেট ব্যয় করলেও এই ধরনের খাতে সরকার এবং দায়িত্বশীল নীরব ভূমিকা পালন করছে। সরকারের উচিত এই ধরনের খাতকে যেন সুপরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট বাজেট ব্যয় করা। তাহলেই কেবল সমাজ থেকে অবিবাহিতর এই কষ্ট অতি তাড়াতাড়ি লাঘব হবে বলে মনে করি।